বাংলাদেশের রাজনীতির ইতিহাসে আমরা বলবো যে একেবারে গণতান্ত্রিকভাবে নির্বাচিত আপনি সাধারণ সম্পাদক হয়েছেন এবি পার্টির। এবি পার্টির সাধারণ কর্মীরাও নিশ্চয়ই আপনাকে সরকারের বিভিন্ন সিদ্ধান্তের বিষয়ে আপনার সাথে কথা বলেন, আপনি জানেন, সারা দেশের খবর আপনি পাচ্ছেন। এই দ্রব্যমূল্যের উপর যে ভ্যাট, সরকারের কি আর কোনো বিকল্প ছিল না? ধন্যবাদ আপনাকে। আমাদের পক্ষ থেকে আমরা ভ্যাটের ব্যাপারে ইতিমধ্যে ব্রিফিং করেছি গত কয়েকদিন আগে। সেখানে আমাদের বক্তব্য ছিল যে গ্র্যাজুয়ালি ভ্যাট অথবা পরোক্ষ কর যেগুলো আছে এগুলো বিলুপ্ত করে ফেলতে হবে। প্রোগ্রেসিভ ইকোনমিস্ট যারা আছেন সারা দুনিয়াতে তারা বোধ করছেন যে ট্যাক্সেশনটাকে কনসলিডেট করে ফেলা, এক জায়গাতে নিয়ে আসা, সিঙ্গুলার ট্যাক্সে যাওয়া যায় কিনা, এই আইডিয়াগুলো এখন পৃথিবীতে বিভিন্ন জায়গাতে আলোচনা হচ্ছে। দ্বিতীয়ত হচ্ছে আমাদের পক্ষ থেকে আমরা যেটা বলেছি সেটা হচ্ছে যে সরকার মানে খুবই আর্থিক সংকটে আছে, কোনো সন্দেহ নাই। আমার ট্রেজারির অবস্থা যেভাবে লুটপাট করে খেয়ে গেছে এরা, সেখানে এখন সরকারকে টাকার বিকল্প সোর্স বের করতে হচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে যে আমার টাকা দরকার রাষ্ট্র পরিচালনা করবার জন্য, এটা সত্য, তো টাকাটা আসবে কোত্থেকে? দিন শেষে জনগণই টাকা দেবে, ব্যবসায়ীরাই টাকা দেবে। তো আমরা যেটা বিকল্প প্রস্তাব করেছি, কারণ হচ্ছে যে মধ্যবিত্ত আর নিম্ন মধ্যবিত্ত গরিব মানুষরা হচ্ছে লার্জলি ভ্যাট দেয়। ট্যাক্স কিন্তু যেহেতু ইনকামের থ্রেশহোল্ড আছে, ট্যাক্সটা সমাজের সচ্ছল মানুষরা দেয়, ব্যবসায়ীরা দেয়, কিন্তু ভ্যাট দেয় কে? আপনি যে টং দোকানে 10 টাকা দিয়ে চা খাই, ওখানে কিন্তু আমাকে ভ্যাট দিতে হচ্ছে। মধ্যবিত্ত একটু মিষ্টি খায়, সেখানে তাকে ভ্যাট দিতে হচ্ছে। আপনি সুলতানস ডাইনিংয়ে বেলি রোডে গিয়ে একটু কাচ্চি বিরিয়ানি খাবেন, আপনাকে ভ্যাট দিতে হচ্ছে। তাহলে কাপড় কিনছেন, ভ্যাট দিতে হচ্ছে। এবং অ্যাট এ টাইম বাণিজ্য মেলায় যাচ্ছেন, আপনার কেনাকাটা করতে হচ্ছে, আপনাকে ভ্যাট দিতে হচ্ছে। তাহলে ভ্যাট দিচ্ছে হচ্ছে যারা লার্জলি স্ট্রাগলিং ফ্যামিলি। না, কিন্তু এটা তো ঠিক যে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পরে এই ধরনের সিদ্ধান্ত, যে কারণে আসলে গণমানুষের যে প্রত্যাশা, আওয়ামী লীগের প্রতি কেন মানুষের ক্ষোভ ছিল যে তারা তাদের দুর্নীতি করার জন্য তারা মানুষের উপরে পকেট কেটে নেওয়া, বিভিন্ন সময় দাম বাড়ানো। আমরা বলতে পারি যে বিদ্যুতের দাম তাদের 15 বছরে তারা 16 বার বাড়িয়েছে, গ্যাসের দাম একই রকমভাবে বাড়ানো হয়েছে। কিন্তু অন্তর্বর্তী সরকারের কাছে তো মানুষের প্রত্যাশা ছিল যে তারা দাম কমাবে। এখন প্রত্যাশার জায়গা তো ঠিক আছে, কিন্তু প্রশ্ন হচ্ছে যে ব্যাংক তো খালি করে দিয়ে গেছে আওয়ামী লীগ। প্রশ্ন হচ্ছে যে সরকার টাকাটা পাবে কোত্থেকে, সেটা হচ্ছে আলোচনার বিষয় আর কি। তাহলে যদি তাই হয়, ব্যাংক খালি করে দেওয়া ব্যবসায়ী, সিন্ডিকেট, আওয়ামী লীগের সাবেক নেতা মন্ত্রী, ওয়ার্ডের বা থানার, ফরিদপুর থানা ছাত্রলীগের সভাপতি, তার 2800 কোটি টাকা বিদেশে পাচার করা, তার কোনো টাকা ফেরত আসা, সেসব তো উদ্ধারে সরকারের তো কোনো কিছু করছে না, কিন্তু সরকার মানুষের ভ্যাট চাপালো। আপনি যদি বলেন সরকার কোনো কিছু করছে না, তাহলে খুব সরলীকরণ করা হয়। বলেন কি করছে? সরকার অনেক কিছুই করছে, কিন্তু সেগুলোর ফলাফলের জন্য আপনাকে একটু সময় দিতে হবে। এগুলা আপনি যদি মনে করেন যে এই সরকার আওয়ামী লীগ সরকারের মতো জনগণের কাছ থেকে বা কারো অভিযোগ বা কাউকে আপনার পছন্দ হলো না, আপনি তার কাজটা কি করছেন? যে মানুষের ব্যাংক লুটেরা, মানুষের অর্থ লুট করে যারা বিদেশে পাচার করেছে, তারা অনেকে বাংলাদেশে আছে, তাদের সম্পদ আছে, বিদেশ থেকে টাকা ফিরিয়ে আনার বিষয়ে এই বিষয়ে একটা টাস্ক ফোর্স গঠন করা হয়েছে এবং টাস্ক ফোর্স যথেষ্ট কাজ করছেন এবং এই কাজের ফলাফলও আমরা আশা করি এক সময় দেখতে পাবো। কতদিন লাগতে পারে? এটার কোনো সুনির্দিষ্ট দিনক্ষণ আমি আপনাকে বলবো না। এটা কোনো ফুটবল খেলা না যে আপনি ধরে নেবেন 90 মিনিটের মধ্যে শেষ হয়ে যাবে। এটা একটা নির্দিষ্ট প্রক্রিয়ার মধ্য দিয়ে আপনাকে কাজ করতে হবে। এগুলোর মধ্যে অনেক কিছু আছে, আইনি প্রক্রিয়া আছে। আপনার এই টাকাটা যে দেশে গেছে সেই দেশ কিন্তু এই টাকার বেনিফিশিয়ারি, এবং তাকেও কিন্তু আমাকে কনভিন্স করতে হবে যে এই টাকাটা অবৈধভাবে আমার দেশ থেকে এসেছে। সে কিন্তু খুব সহজে আপনি গেলেন আর বললেন আপনাকে টাকাটা দিয়ে দেবে, বিষয়টা এরকম না। আপনাকে প্রমাণ করতে হবে যে এই টাকাটা অবৈধভাবে বাংলাদেশ থেকে পাচার হয়েছে, এবং এই প্রথমত টাকাটা লোকেট করতে হবে। লোকেট করার পর এটা অবৈধ সেটা প্রমাণ করতে হবে, তারপর সেটাকে ফিরিয়ে আনার ব্যবস্থা করতে হবে। এগুলো চটজলদি কোনো কিছু হয় না, নিশ্চয় সময় লাগবে। এবং অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস, যেহেতু আন্তর্জাতিকভাবে উনি খুবই গ্রহণযোগ্য একজন মানুষ, তো তার নেতৃত্বে সেটি ফেরত আসবে, এটি মানুষ প্রত্যাশা করে। বিভিন্ন জায়গায় সেটি বলেও মানুষ বিভিন্ন আলোচনায়।